বইয়ের মাঝে। নমস্কার বন্ধুরা, আজ আমি আছি বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির পীঠস্থান কলকাতা বইমেলায়। এই কলকাতা বইমেলা শুরু হয়েছিল 1976 সালে 5ই মার্চ। 1984 সালে এটি আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি লাভ করে। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতি জানুয়ারি মাসের শেষ বুধবার থেকে 12 দিন ব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়। মেলার বর্তমান স্থান হল বিধাননগরের সেন্ট্রাল পার্ক। জায়গাটির যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। আপনি এখানে মেট্রো পাবেন, এছাড়াও পাবেন করুণাময়ী বাস স্ট্যান্ডে থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে বাস। কলকাতা বই মেলায় সিংহভাগ বই বিক্রি হয় বাংলায়, কিন্তু বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি, উর্দু, সংস্কৃত ছাড়াও অন্যান্য ভারতীয় ভাষায় বই এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে বিদেশি দূতাবাসগুলি বিভিন্ন স্টল বা প্যাভিলিয়ন সাজিয়ে নিজ নিজ দেশের প্রকাশিত বইপত্রের প্রদর্শনী করে, সেমিনারও করে তারা। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের বাংলা প্রকাশনা বিভাগ এবং হিন্দি প্রকাশনা বিভাগগুলি মেলায় অংশ নেয়। কলকাতা বই মেলায় বই ক্রয় বিক্রয়ের সঙ্গে সঙ্গে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, পদযাত্রা, প্রতিযোগিতা ও গ্রন্থ প্রকাশের বিশেষ ব্যবস্থা থাকে। বই মেলায় সময়ই প্রকাশকরা তাদের নতুন বই প্রকাশ করে থাকেন। গ্রন্থ সম্ভারের পাশাপাশি শিশু শিল্পী, চিত্রশিল্পী, তথ্য প্রযুক্তি, লিটল ম্যাগাজিন এর জন্য বিশেষ একটা চত্বর নির্ধারণ করা থাকে। এছাড়াও আজকের দিনে কলকাতা বই মেলা অত্যন্ত জনপ্রিয় একটি মেলা। এই মেলার সাফল্য উজ্জীবিত হয়ে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরেও ভারতের অন্যান্য স্থানের বাংলা বইয়ের মেলার একটা প্রচলন চালু হয়েছে। 1975 সালে কলকাতার 14টি প্রকাশক ও পুস্তক বিক্রেতা সংস্থাকে নিয়ে বিমল ধরের উদ্যোগে গঠিত হয় পাবলিশার অ্যান্ড বুক সেলার গিল্ড। এই সংস্থা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল কলকাতার বার্ষিক বই মেলার আয়োজন। 1976 সালে 5ই মার্চ প্রথম কলকাতা পুস্তক মেলা আয়োজিত হয়েছিল। সেই মেলা সেন্ট পল ক্যাথিড্রাল এবং বিড়লা তারামণ্ডলের উল্টো দিকে, আজ যেখানে মোহরকুঞ্জ উদ্যান আছে, সেইখানে হয়েছিল। পরবর্তীকালে হয়েছিল কলকাতা ময়দান। কলকাতা ময়দানে দুঃখজনক অগ্নিকাণ্ডের পর সেই মেলা স্থান পরিবর্তন করতে করতে সেন্ট্রাল পার্কে এসে উপস্থিত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মেলার অনেক পরিবর্তন এসেছে, স্থানেরও যেমন পরিবর্তন হয়েছে, গঙ্গা দিয়ে অনেক জলও প্রবাহিত হয়ে গেছে। বঙ্গ সংস্কৃতির অনেক পরিবর্তন আমরা এখন লক্ষ্য করি। বাঙালির এই চতুর্দশ পার্বণ সকলকে জানায় সাদর আমন্ত্রণ। এই বই মেলায় কেবলমাত্র নতুন বই নয়, অনেক পুরানো বইয়েরও সন্ধান করলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, কলকাতা পশ্চিমবঙ্গ ভিত্তিক সংস্থাগুলো এই কলকাতা বই মেলায় তাদের স্টল দিয়ে থাকে। যেমন ভারতীয় সংগ্রহশালা, এশিয়াটিক সোসাইটি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ই এখানে তাদের স্টল দিয়ে থাকে। 1997 সালের অগ্নিকাণ্ডের পর মেলার সমস্ত খাদ্য সামগ্রী বিক্রয় স্টলগুলিকে একটি পৃথক আলাদা চত্বরে রাখা, যাকে ফুড পার্ক নামেও অভিহিত করা হয়।
আরেকটি কথা মনে রাখবেন, মেলায় কিন্তু ধূমপান এবং আগুন জ্বালানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। 1997 সালের অগ্নিকাণ্ডের সময় নিহত দর্শনার্থী যতীন দাস শীলের স্মরণে প্রতি বছর মেলার বার্ষিক পুরস্কার বিতরণীর পূর্বে 2 মিনিট নীরবতা পালন করা হয়। এই মেলায় বিভিন্ন এনজিও সংস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠান তাদের স্টল দেয় এবং বই বিক্রি করে। আমার বই প্রিয় বন্ধুরা, কলকাতা বই মেলায় আসুন, বই কিনুন, বই পড়ুন, আপনার প্রিয়জনকে বই উপহার দিন। আন্তরিক ধন্যবাদ।